মরে যাব রেখে যাব দুনিয়ার সম্পদ, সেই সম্পত্তি ডেকে আনবে আপদ আর বিপদ। সম্পদ ভাগের জন্য সম্পদ, যেই সম্পদ কামাইয়া ছেলে মেয়েরে বিলাসী লাইফ, পৃথিবীর সবচেয়ে নামি দামি শহরগুলোতে নামি দামি গাড়ি বাড়ি পয়সা ইজ্জত সব দিয়েছেন যেই পিতা, যেই সন্তানদের জন্য এই পয়সা কামাইছেন, আজকে মানুষের সামনে মুখ দেখাইতে পারতেছে না। আজকে সেই পিতার সেই অবৈধ টাকায় যে আইয়াসি জীবন কাটাইছে, এখন যখন বাপের দ্বিতীয় বিয়ার খবর বের হয়েছে, ভাই কেমনে পল্টি নিল মতিউরের মেয়ে। মতিউর, তুমি শিক্ষা নাও, তুমি জাতির সামনে আত্মসমর্পণ করো, কারণ তোমার জীবনটাই বৃথা। আমরা দেখুন ছাগলকাণ্ডের মতিউরকে নিয়ে তার মেয়ে ইস্পিতা বাপের এই অবৈধ টাকা সে জানতো, যাই না এখন আইসা বাপের সাথে পল্টি নিছে, বলছে আল্লাহর কসম তার বাপের এসে মাফ করবে না, বিচার করবে। ঘটনা কি, ছাগলকাণ্ডে এই মুহূর্তে সর্বশেষ যে পরিবার, সেই পরিবারেরও ছায়া হারিয়ে ফেলেছে আপনার মতিউর রহমান। আল্লাহর নামে কসম কেটে ইস্পিতা বলছেন তার বাবাকে সে ছাড়বে না বলে হুমকি দিয়েছে কানাডা প্রবাসী এই ইস্পিতা ফারজানা রহমান ইস্পিতা। এক আত্মীয়ের কাছে পাঠানো ভয়েস মেসেজটা ভাইরাল হয়ে গেছে। সেখানে তিনি বলছেন, আমার বাবারে প্রটেক্ট করার কোনো ইচ্ছাই আমার নাই। দেখছেন, আহারে দুনিয়া, আহা, যেমন ওয়ান কাইন্ড অফ কেয়ামতের দৃশ্য আমার কাছে মনে হচ্ছে যে ওই দিন নাকি ছেলে বাবারে চিনবে না, স্বামী স্ত্রীরে চিনবে না। মানে এই দিনটাই আজকে মতিউর নিশ্চয়ই বুঝতে পারছে, তারপরেও শিক্ষা হবে না। এখন তার মেয়ে বলছে কি, তার উপর আমার জিদ, আল্লাহর কসম বাবারে আমি ছাড়ুম না। সে আমারে ধোকা দিছে, আমার মারে আমার ভাইরে ধোকা দিছে, আমি তারে ছাড়ুম জীবনেও না। তার জন্য আমার নাম নষ্ট হবে, মার নাম নষ্ট হবে, এইটা ভাই আমি হইতে দেব না। আচ্ছা, মতিউরের মেয়ে হইয়া তোমার নাম নষ্ট হইছে? বাপ যে দেশটারে লুট কইরা বিলিয়নস অফ ডলার কামাইয়া তোমাদেরকে সেইখানে তোমার নানি দাদি চাচি তোমাদের বান্ধবীদেরকেও তোমাদেরকে যে লাইফ লিড করছে, আজকে সেই বাপের সাথেই পলছি। অবশ্য পাপ বাপেও ছাড়ে না। ভয়েস মেসেজে ইস্পিতা বলছে মানুষের দোষ তো নাই রে ভাই, এটা সে বলছে। দেশের মানুষ তো আসলেই কষ্ট করে, এটা বলছে। এই লোকটা আমার মারে এত বড় সিট করলো ভাই, আমি 1 মিনিট পর পর আমার মার সঙ্গে কথা বলতাছি, আমার মা হাউমাউ করে কান্দে, আমার ভাই কান্দে। আমার ভাই আমারে বলে, বাপ আমাদের কখনো ভালোবাসে নাই রে আপু, ভালোবাসলে সে এইভাবে চিট কইরা আরেকটা বিয়া করতো না। তারপর আবার সে জনগণের দরদ বুঝছে, বাপের লুটের টাকা খাইয়া। বলতেছে মানুষের রাগ তো আমি বুঝতে পারছি, বিকজ আপনারা অনেকেই ভুক্তভোগী। এই সরকার, আল্লাহ মাফ করুক, আসলেই ভুক্তভোগী, কিন্তু আমার ফ্যামিলি, আমার মা ভাইয়ের কোনো দোষ এখানে ছিল না। তো বাবাকে উদ্দেশ্য করে তার সর্বশেষ বক্তব্য, তার আছে অনেক, আমি জানি টাকা পয়সাও ইলিগেল না। আচ্ছা, তো লিগেল এগুলা? তার ভালো ফ্যামিলি, বিয়াও করছিল ভালো ফ্যামিলির মাইয়া। তাহলে ভালো ফ্যামিলির মাইয়ারে বিয়া কইরা তুই রাখতে পারলি না? তোর এত খারাপ লাগছে আমার মারে ছাইরা তুই চলে যাইতি, তুই আমাদের সিট করলি কেন? তুই তোর চাকরি বাঁচাইতে পারবি, টাকা বাঁচাইতে পারবি, কিন্তু আমাদের যে ধোকা দিছস, এইটা আমরা কি করুম? আমরা কই যামো, কারে মুখ দেখামো? মেয়ের ভেতরে থাকা ক্ষোভ যখন জানতে পারলো আব্বা তলে তলে এরকম ছাগল কাণ্ডের মতন ইফাতরে জন্ম দিয়ে রাখছে, সেখানে আরও একটা বাচ্চা আছে, বউ আছে, এগুলো আসলে ফ্যামিলি মাইনে নিতে পারতেছেন। আপনি দেখেন আজকে লাইফ থেকে মুহূর্তের মধ্যে একটা ছাগল কই থেকে যাচ্ছিল জমদূত হইয়া, হ্যাঁ, জিন্দা আজরাইল হইয়া আসছিল, আইসা সব ধ্বংস করে দিছে। এই কারণে মুরব্বীরা একটা কথা বলছিল, লাখ টাকার বাগান খায় 1.5 টাকার ছাগলে। আজকে মতিউরের বিলিয়নস অফ ডলারের সম্পদ, মান সম্মান ইজ্জত পরিবার কোনো কিছুই কিন্তু নাই। তার বিসিএস ক্যাডার প্রশাসন যারা কাস্টমসে আছে তারাও পাত্তা দিচ্ছে না, কেউই নাই রে ভাই, কেউই নাই। আর বউ তো কালকে দেখছি এই ইস্পিতার মা আবার গেছে, বিনা ভোটে নির্বাচিত সেই উপজেলা চেয়ারম্যান, সেইখানে গেছে। তিনারই বা আসলে সম্মান কোথায়? ইস্পিতা, তুমি আর কিছু বলার থাকলে আমাদের কাছে ভয়েস মেসেজ পাঠিয়ে দিও, আমরা প্রচার করব। ভালো থাকুন, আসসালামু আলাইকুম।